আজকে ঘুম থেকে উঠেই তোমাদের জন্য ভিডিও বানানো শুরু করে দেই। বাই দ্য ওয়ে, ঈদ মোবারক এভরিওয়ান। কেমন আছে সবাই? ওয়েলকাম টু মাই ঈদ স্পেশাল নিউ ব্লগ। এই দেখো আমি চুল কার্ল করার জন্য কি করেছি, বাট আই নো যে এটা তেমন ভাবে কাজ করবে না। আর এই তো আমার আফটার লুক। চুল একটু ভলিউম দিয়েছে বাট কার্ল হয়নি। এর আগেও আমি ৩-৪ বার ট্রাই করার পরে সেম এমনই হয়েছিল। তখন একটু বেশি হয়েছিল, বাট এবার ২ ঘন্টার মতো মনে হয় রেখেছিলাম। বাট যাই হোক, এমনিতে ভালোই হয়েছে অ্যান্ড সাথে একটু মেকআপও দেখে দিলাম। এরপর বের হয়ে যাই ঘোরার উদ্দেশ্যে। ঈদ যেহেতু অনেক জায়গায় ঘুরবো, অনেক জায়গায় যাব, সো একটা সুন্দর প্লেসে লাঞ্চ করার উদ্দেশ্যে বের হই। আর সাথে তোমাদের জন্য একটু ভিডিও নেই। ঈদের দিন ঘোরার থেকে ঈদের পরের দিন ঘুরতে আমার বেশি কমফোর্ট ফিল হয়। আর এই তো চলে আসছি মাটির ঘরে, এখানে লাঞ্চ করব। আর এটা আমার অনেক আগে থেকেই আসার ইচ্ছা ছিল, বিকজ অফ এটার ভিউটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি ন্যাচারাল টাইপের প্লেসে কি পরিমাণ ঘুরতে পছন্দ করি। আর পুরো প্লেসটা পুরোনো দিনের মাটির ঘরের স্টাইলে করা, এত ভালো লাগছিল। পুরা প্লেসটাই অনেক সুন্দর, মাটির ঘর নামের সাথে পুরা মিল। আর আমি হচ্ছে মেনু দেখছিলাম যে কি খাবো, ওগুলাই অর্ডার দিচ্ছিলাম। আর তোমাদের জন্য এই তো পুরো ফুল মেনুটা ভিডিও করে নিয়ে আসছি। আর এখানে পাহাড়ি খাবারও ছিল, তোমরা যারা পাহাড়ি খাবার খেতে চাও তারাও যেতে পারো। আর এই তো আমার খাবার চলে আসছে। এখানে নিয়েছিলাম তেঁতুল টকের ডাল, ওইটা মেবি দেশি মুরগি, ওইটা নোনা ইলিশের শুটকি এমন কিছু। আর আরেকটা নিয়েছিলাম হচ্ছে কলার মোচা ফ্রাই মেরিনাম। বাট তাদের প্রাইস অনুযায়ী খাবারের কোয়ান্টিটি অনেক কম। এখানে ৩-৪ পিস মেবি ছিল দেশি মুরগির। আর তাদের ডালটা ভালোই ছিল, কিন্তু তাদের এই শুটকিটা মজা লাগে নাই। বাকি তাদের সবচেয়ে ভালো ছিল ডালটাই। তাদের উচিত খাবারের কোয়ান্টিটি একটু বাড়ানোর, আর না হয় প্রাইস একটু কমানোর জন্য। কজ প্লেসটা তাদের এত বড় না যে এত এক্সপেন্সিভ রাখবে খাবারের দাম। সবকিছুর দামই মোটামুটি বেশ ভালো ছিল। আর তাদের এই ভাতের কথা বলতে গেলে আমার কাছে নর্মাল ভাতই বেশি ভালো লাগে। এটা মেবি গাঞ্জিয়া চালের ভাত ছিল, অ্যান্ড এটার টেস্ট অত আহামরি ভালো লাগে নাই। নর্মাল ভাত খেয়ে যতটুকু তৃপ্তি পাওয়া যায়, এটা খেয়ে তেমন লাগছিল না। যাই হোক, ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, এত খারাপও লাগে নাই। অ্যান্ড আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো। খাবার দেখতে কত টেম্পটিং লাগতেছে তাই না? বাট এত মজাও ছিল না, কিন্তু আমি ডাল বলবো যে অনেক মজা ছিল। ডালটাই সবচেয়ে ভালো লাগতেছিল। আমার খাওয়া প্রায় শেষ পর্যায়ে, কিন্তু এরপর ডেজার্ট আসবে, যেটা খাওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এজ আমার ডেজার্ট অনেক পছন্দ, অনেক বেশি পছন্দ। সো আমি যে কোনো প্লেসে গেলে আগে তাদের ডেজার্টটাই ট্রাই করি। অ্যান্ড দেখো কি সুন্দর লাগতেছে, মনে হইতেছে যে অনেক মজা, অনেক মজা হবে। বাট অ্যাকচুয়ালি অনেক মজা ছিল, অনেক বেশি মিষ্টি ছিল না, দুটোটা একটা ব্যালেন্সে ছিল, যার জন্য খেতে ভালো লাগতেছিল। যেহেতু এটা ৩০০ ফিটের ওইদিকে, আমার নীলা মার্কেটের মিষ্টি একদমই পছন্দ না। বাট এখানের মিষ্টি ভালো ছিল। এটা বিনি চালের পায়েস ছিল আই গেস, আর এটাও বেশ ভালো ছিল। আর আমি এনজয় করতেছিলাম এই দুইটা জিনিসই অনেক বেশি। এরপর তোমাদের আমি দেখাবো প্লেসটা আসলে কতটুকু সুন্দর। এই দেখো বাহিরেও কিন্তু বসার প্লেস আছে, এই যে এইখানে সবাই বসে খাচ্ছিল। প্লেসটা আসলে অনেক ছোট, বেশি ঘোরা যায় না। আর ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য আই গেস এটা পারফেক্ট ফর লাঞ্চ। দেখো এখানে সবাই ফ্যামিলিরা এসে অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছিল। এখানে গিয়ে যে ছবি তুলবো সেটার স্পেসই পাচ্ছিলাম না। আর দেখো কি সুন্দর করে কবুতর দুইটা খাচ্ছে। দেন ফাইনালি একটু জায়গা পাই, এরপর আমরা একটু বসি, বসে একটু রেস্ট নিচ্ছিলাম খাওয়া দাওয়া শেষে। দেন আবার তোমাদের জন্য একটা ভিডিও নেই। দেন আমি আমার নিজের অনেকগুলো ছবি ভিডিও করি। আর ওই সাইডটাতে পার্কিং এর জায়গা, তোমরা গাড়ি নিয়ে আসলে ওইখানে পার্কিং করতে পারবে। আর এখানের অলিগলিগুলো খুবই সুন্দর, যেহেতু গাছপালা দিয়ে ভরা তাই অনেক ভালো লাগতেছিল। আর ওইটাই ছিল হচ্ছে ভেতরের খাওয়ার প্লেসটা। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।